চলছে আজকে শুরুতেই 5 পুজো মণ্ডপে ধুমারব, কারণ পঞ্চমীর বিকেল হতেই প্যান্ডেল হপিং শুরু হয়ে গিয়েছে। বলা ভালো গতকাল রাত থেকে একেবারে জনজোয়ারে চেহারা নিয়েছে বিভিন্ন পুজো মণ্ডপগুলোর। আজ পঞ্চমীর বিকেলে এই মুহূর্তে শহর থেকে জেলা পুজো মণ্ডপগুলোতে ঠিক কি ছবি ধরা পড়ছে আপনাদের সামনে রাখবো, কারণ এই মুহূর্তে বঙ্গভাষী গা ভাসাচ্ছেন একেবারে উৎসবের আমেজে। আর তাই জেলার পুজো মণ্ডপ হোক কিংবা শহরে দিকে দিকে জনজোহারের চেহারা নিতে শুরু করে দিয়েছে পঞ্চমীর বিকেলেই। তাই আজ 5টার পাঞ্চে আমরা নজর রাখবো জেলার সঙ্গে সঙ্গে শহরের পুজোতে। 5 পুজো মণ্ডপ, সেখান থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, একেবারে টাটকা ছবি আপনাদের সামনে রাখবো যে শহরবাসী জেলাবাসী তারা এই মুহূর্তে কতটা উৎসবের আমেজে গা ভাসিয়েছেন তা একেবারে পরিষ্কার হয়ে যাবে। কারণ আপনারা জানেন জি 24 ঘন্টার সঙ্গে পুজো উপভোগ করতে পাচ্ছেন আপনারা একেবারে বাড়িতে বসেই। তাই যারা ঘরে রয়েছেন তারা একেবারে মন খারাপ করবেন না, কারণ তাদের জন্য আমরা রয়েছি, জি 24 ঘন্টা রয়েছে। এবং এই মুহূর্তে পঞ্চমীর বিকেলে ঘড়ি বলছে 5টা বাজে, বিকেল 5টায় জেলা থেকে শুরু করে কলকাতার ছবিগুলো ঠিক কি কি আমাদের সঙ্গে 5 প্রতিনিধি রয়েছে। বাসুদেব রয়েছে আসানসোল থেকে, বরুণ রয়েছে শ্যামনগর থেকে, এবং চিত্তরঞ্জন রয়েছে আমাদের আরেক প্রতিনিধি দুর্গাপুর থেকে, দেবজ্যোতি কাহালি রয়েছে বালুরঘাট থেকে, এবং প্রসেনজিৎ রয়েছে বোলপুর থেকে। আমাদের 5 প্রতিনিধি রয়েছে। আমি শুরুতে একেবারে চলে যাব জেলার দিকে, আসানসোলের দিকে যাব, নজর রাখবো। বাসুদেব, এই মুহূর্তে আমি শুনতে পাচ্ছি ঢাকের আওয়াজ, যে তুমি রয়েছো একটি পুজো মণ্ডপে, ছবি কি বলছে? দেখো আসানসোল, তো আসানসোলে কিন্তু গত 2 দিন ধরেই কিন্তু সাধারণ মানুষের ঢল। একদিকে যেমন ভিড় থেকে বাঁচা, অন্যদিকে কিন্তু আবার বৃষ্টি, কারণ ইতিমধ্যেই নিম্নচাপ, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে আসানসোল শিল্পাঞ্চল জুড়ে। এবং তার জন্যই আসানসোলে সব থেকে ভিড় যেখানে হয় সেটা হচ্ছে আসানসোলের কল্যাণপুর হাউজিং। সেখানে এসে আমরা দেখছি যে এখানে যে আদি দুর্গাবাড়ি, বহু পুরনো, প্রায় 45 বছর ধরে এখানে পুজো হচ্ছে। এই আসানসোল কল্যাণপুর হাউজিং এর এই আদি দুর্গাপুজো তারা একটা নতুন জিনিস নিয়ে এসছে। তারা নিয়ে এসছে কি মাটি, মানে মৃত্তিকা। তারা চাইছে যে যেভাবে দূষণ ছড়াচ্ছে, সেই দূষণটা ছড়াচ্ছে প্লাস্টিক থেকে, সেই দূষণটা যদি আটকাতে হয়, এই মাটি যে নষ্ট হচ্ছে যার ফলে গাছ হচ্ছে না, তার একটা কারণ হচ্ছে প্লাস্টিক। সেই প্লাস্টিক বর্জন করুন, মাটির জিনিস নিয়ে আসুন। তাই গোটা প্যান্ডেলটাকেই কিন্তু একটা মাটি দিয়ে তারা যেমন মুড়ে দিয়েছে, মাটির বিভিন্ন রকম পাত্র যেমন রেখেছে, পাশাপাশি বানিয়েছে সেটা হচ্ছে একটা কুমোরের ঘর। এবং মা দুর্গা যে বসে রয়েছেন তা হচ্ছে কুমোরের মেয়ে। তিনি চাইছেন যে প্লাস্টিক বর্জন করুন এবং দূষণ মুক্ত এই পৃথিবীকে তৈরি করুন। বার্তা দেওয়ার চেষ্টা করেছেন উদ্যোক্তারা। সঙ্গে থাকো। আর এই ছবি দেখতে দেখতেই চট করে চলে যাবো আমাদের আরেক প্রতিনিধি শ্যামনগর থেকে বরুণ রয়েছে। বরুণ, একেবারে পুজো মণ্ডপের ভেতরে তুমি রয়েছো, কি ছবি, মানুষের উৎসব মুখর বঙ্গবাসীর সেই টুকরো ছবিটা তোমার মাধ্যমে বুঝবো। একেবারেই দেখো উৎসব মুখর যে টুকরো ছবি, সেই ছবি কিন্তু দেখো। প্রথমে আমি একটু মাতৃ প্রতিমা দেখাবো, এই ভাতৃসংঘে, কারণ এই ভাতৃসংঘের মাতৃ প্রতিমায় কিন্তু এবছর 8 কেজি সোনা তারা কিন্তু ব্যবহার করেছে। মা যে সোনার গয়না পরে রয়েছে সেই সোনার গয়না কিন্তু পুরোপুরি সোনার, এবং সেটি কিন্তু 8 কেজি সোনা। আর ইতিমধ্যেই সেই সোনা পাহারা দিতে কিন্তু একেবারে পুলিশি ব্যবস্থা রয়েছে এখানে। পাশাপাশি মানুষ আসছেন, মানুষ এসে তারা একেবারে যে মণ্ডপ তৈরি হয়েছে বাঁশ দিয়ে মণ্ডপ, এই মণ্ডপ কিন্তু তারা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। বলাই যায় ব্যারাকপুর শিল্পাঞ্চলের পঞ্চমীর পুজো কিন্তু একেবারেই শুরু হয়ে গিয়েছে। এটা কিন্তু একেবারে স্পষ্ট। যেমন এই ভাতৃসংঘের তারা এই মন্দির বা এই মণ্ডপ তৈরি করেছেন বাঁশ দিয়ে, পাশাপাশি মায়ের সোনার গয়না, তেমনই কিন্তু সেই সোনার গয়না সুরক্ষিত রাখতে একেবারেই পুলিশি প্রহরা কিন্তু এখানে রাখা হয়েছে। 50 বছর পড়ল তাদের পুজো। এবং এই যে পুজো, এই পুজো ঘিরে কিন্তু এই অঞ্চল অর্থাৎ শ্যামনগর থেকে আরম্ভ করে বিভিন্ন অঞ্চলের আলাদা একটা উন্মাদনা প্রতি বছরই থাকে। এবছরও কিন্তু উন্মাদনার যে 50 বছর তাতে এতটুকু মাত্র খামতি নেই। তার কারণ হিসাবে এখন থেকেই কিন্তু ভিড় জমাতে শুরু করে দিয়ে ঘড়ির কাঁটায় 5টা বেজে কয়েক মিনিট হয়তো হয়েছে, কিন্তু এখন থেকে তুমি দেখতে পাবে মানুষ কিন্তু আসতে শুরু করেছে। এবং একেবারেই তারা প্যান্ডেল মুখর হয়ে প্যান্ডেলে তারা ঠাকুর যে দেখা সেই ঠাকুর দেখতে আসছেন। এবং এলাকার বাসিন্দারা কিন্তু প্রতি বছর তারা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন যে কি ধরনের তারা মানুষকে উপহার দেবেন এবং সেই উপহারটা কতটা মানুষের ভালো লাগে।
এখানে কিন্তু বলাই যায় যে যে প্যান্ডেল তারা তৈরি করেছেন, একদম প্যান্ডেলটা যদি তুমি দেখো পুরোটাই কিন্তু বাঁশ দিয়ে তৈরি, এবং যেখানে মাতৃ প্রতিমা রাখা রয়েছে আমি সেই মন্দিরের ভেতরে রয়েছি। আস্তে আস্তে দেখো ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়ছে, সন্ধে যত হবে ভিড়ের পরিমাণ কিন্তু বাড়তে থাকবে। ব্যারাকপুর শিল্পাঞ্চলের এটাই কিন্তু সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে সন্ধে হবে রাত পর্যন্ত মানুষ একেবারে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে তাদের পুজো, এবং এই বিভিন্ন মণ্ডপ যেগুলো রয়েছে সেই মণ্ডপের থেকে কিন্তু কোনো মতেই পিছপা নয়। এই ভাতৃসংঘের যে শ্যামনগরের যে পুজো, সবচেয়ে বড় মানুষ এখানে সবচেয়ে বড় যে আকর্ষণ, আগেও যেটা বললাম, মায়ের যে গয়না, একেবারে মৃন্ময়ী মূর্তি, মৃন্ময়ী মা, তার কিন্তু একেবারে গয়না দিয়ে কিন্তু সাজিয়ে রেখে দিয়েছেন তারা। বিভিন্ন মানুষ কিন্তু এই আকর্ষণে ছুটে আসছে। তুমি দেখো বিভিন্ন যারা বোঝাই যাচ্ছে যে বিকেল বেলাতেই ভিড় জমতে শুরু করে দিয়েছে, এবং যত সময় গড়বে ভিড় আরো বেশি গাঢ় হবে। সঙ্গে থাকো, দুর্গাপুরের ছবিটা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি চিত্তরঞ্জন। আসানসোল থেকে শুরু করে ব্যারাকপুর, সেখানে হালকা ভিড় রয়েছে, তুমি যেখানে রয়েছো সেই ভিড় কি টেক্কা দিতে পারছে এখন বাকি জেলাগুলোকে? না দেখো পায়েল, প্রথমেই পঞ্চমী শুভ পঞ্চমী জানাই আমাদের জি 24 ঘন্টার দর্শকদের। কিন্তু বৃষ্টি কিছুটা বাড়তে, কিছুক্ষণ আগে হঠাৎ করে মুষলধারে বৃষ্টি, এবং বৃষ্টির ফলে মানুষ ফাঁকা হয়ে গেছিলো। আবার কিন্তু নতুন করে মানুষ আমরা ঢল নামছে পুজো প্যান্ডেল। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরেই কিন্তু প্রচুর মানুষ আছে। আমি যে জায়গায় আছি সেটা হচ্ছে সিটি সেন্টার, হার্ট অফ সিটি, অম্বুজা উর্বশী পুজো কমিটি, 22 বছরের পুজো। এখানে অমৃতসরের দুর্গা ইনি যে মূর্তি, সেই যে মণ্ডপ, সেই মণ্ডপের সাজিয়েছে এই প্যান্ডেল। স্বর্ণ মনোত্সবের জন্য সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছে প্যান্ডেল, এবং তার সঙ্গে মানানসই দুর্গা। তবে আমরা দেখতে পাচ্ছি দর্শক কিন্তু আসছে পুজো দেখতে, এবং এখনো পর্যন্ত আপনারা একটা কথা বলি, আমরা দর্শকের সঙ্গে কত জায়গায় ঘুরলেন এখনো পর্যন্ত? আমাদের এটা 4 নম্বর। বৃষ্টি কি ডিস্টার্ব করছে আপনাদের? বৃষ্টি তো একটু ডিস্টার্ব করছে। সকাল সকাল বেরিয়ে পড়েছেন? হ্যাঁ, বাচ্চা নিয়ে এসেছি, ওই জন্য সকাল সকাল বেরিয়ে গেছি। দেখো, যেটা বলছে যে সকাল সকাল বেরিয়ে পড়েছে, যে বৃষ্টি কিছুটা হলেও তাদের বোঝাই যাচ্ছে যে বৃষ্টিতে কোনো রকম কিন্তু বাধা হচ্ছে না। উৎসব মুখর বঙ্গবাসী তারা এই মুহূর্তে একেবারে প্যান্ডেল হপিং শুরু করে দিয়েছেন। এবার আমরা চলে যাবো একেবারে বালুরঘাটে, সেখান থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি দেবজ্যোতি কাহালি রয়েছে আমাদের সঙ্গে। দেবজ্যোতি, তুমি একটি পুজো মণ্ডপের ভেতরেই রয়েছো, একবার প্রতিমা দর্শনও করবো এবং একই সঙ্গে থিমটাও বুঝে নেওয়ার চেষ্টা করবো তোমার মাধ্যমে। সেটা হচ্ছে বাংলার পঞ্জিকা, অর্থাৎ যে বাংলার যে পঞ্জিকা, আমরা যেই পঞ্জিকা দেখে আমরা শুভ জিনিস দেখি, যে শুভ জিনিস কোন সময় করলে ভালো হবে, সেই পঞ্জিকাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু প্যান্ডেল হপিং কিন্তু শুরু হয়নি অন্যান্য জেলার মতন কোচবিহারে, এবং কোচবিহারে কিন্তু ইতিমধ্যেই দুর্যোগের কিন্তু একটা আশঙ্কা করা যাচ্ছে। মেঘলা আকাশ রয়েছে, এবং তোমায় আরও জানিয়ে রাখি যে এই বাংলার যে পঞ্জিকা যেটা করা হয়েছে সেটা কিন্তু কোচবিহারের লোকাল শিল্পীদেরকে নিয়ে কিন্তু করা হয়েছে, এবং তারা কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু এই প্যান্ডেলটা তৈরি করেছেন, এবং এই নিউটাউন ইউনিট প্রতি বছরই একটি অন্য মাত্রায় নিয়ে যায় তাদের দুর্গাপুজোর প্যান্ডেল। এবং ইতিমধ্যেই তোমায় জানিয়ে রাখি যে আকাশের অবস্থা কিন্তু একদমই ভালো নয়, এবং এই যে ফুল পঞ্জিকা যেটা মা কাকিমারা যারা মানে আগের যারা মানুষ তারা যে পঞ্জিকা দেখতো, সেই পঞ্জিকা নিয়ে কিন্তু এই পুরো প্যান্ডেলটি। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে আমাদের এই ক্লাবে আমরা কুচবিহার ইউনিট এবছর আমাদের 57তম দুর্গোৎসব। এবছর আমরা মাতৃ আরাধনায় ভর্তি হয়েছি বাংলার পঞ্জিকার থিম নিয়ে। বাংলা চারিদিকে যখন বাঙালিকে হেনস্থা, বাংলা ভাষাকে তুচ্ছ করার চেষ্টা হচ্ছে, সেটাই প্রতিবাদ জানিয়ে আমাদের এবছর থিম বাংলার পঞ্জিকা। টোটাল আমরা মণ্ডপসজ্জা পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে আমরা করেছি, এবং এর সাথে সাথে বাংলা পঞ্জিকা যে জিনিসপত্র থাকে সব কিছু আমরা এই মণ্ডপে ফুটিয়ে তুলেছি। ডিজিটাল ক্যালেন্ডারের যুগে যাতে হারিয়ে না যায় সেই বার্তা দেওয়ার লক্ষ্যে, এবং নতুন প্রজন্মকে বার্তা দেওয়ার লক্ষ্যে এবং তাদেরকে জানানো এবং বোঝানোর লক্ষ্যেই আমাদের এই প্রয়াস বাংলার পঞ্জিকা। আগেকার দিনে আমাদের মা ঠাকুমা
ঠাকুমাদের হাতেই দেখা যেত। এবং আমরা যে পুজো নির্ঘণ্ট 12 মাসে বাঙালির 12 মাসে 13 পর্বের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই বাংলার পঞ্জিকা। আমাদের যে পুজোর নির্ঘণ্ট সেটাও আমরা এই পঞ্জিকার মাধ্যমে জানতে পারি, কিন্তু নতুন প্রজন্ম নতুন সমাজ জানেই না যে পঞ্জিকা কী জিনিস। আগেকার দিনে বোঝাই যাচ্ছে যে যুব সমাজকে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে কোচবিহারের এই পুজো কমিটির তরফে। সঙ্গে থাকো। আর এবার একেবারে বোলপুরের ছবিটা জানবো, সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি প্রসেনজিৎ। প্রসেনজিৎ, বোলপুরের একটি পুজো মণ্ডপে তুমি রয়েছো, জেলায় জেলায় এখন থেকেই ভিড় জমতে শুরু করে দিয়েছে। তুমি যেখানে রয়েছে সেই ভিড় কতটা টেক্কা দিচ্ছে বাকি জেলাগুলোকে? দেখো, ভিড় টেক্কা দিচ্ছে এটা বলতে গেলে পরিস্থিতিটাও স্বাভাবিক থাকা দরকার। মানুষজনের অবস্থা এই মুহূর্তে যথেষ্টই খারাপ, কারণ হঠাৎ হঠাৎ বৃষ্টি দুর্যোগ তো চলছে। আর আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি বোলপুরের জামমনি পুজো উৎসব। তোমাকে একটু ছবিটা দেখাতেই বলি, ছোটবেলার স্মৃতিতে যদি প্রত্যেক মানুষকে জিজ্ঞাসা করা হয়, ডাকঘরের স্মৃতি সবার মধ্যেই রয়েছে। আর এই ডাকঘরের যে স্মৃতি, সেই স্মৃতিটিকেই একটু নতুন করে জাগিয়ে তুলতে মানুষের মনে করাতেই এবারে এই জামমনি তারা কিন্তু এই ডাকঘর থিমকে সামনে রেখেছেন। আর সে কারণেই সেই ডাকঘরের পুরনো বিভিন্ন লেটার বক্স, তার পাশাপাশি ছবি, তার পাশাপাশি বিভিন্ন কিছু যেগুলো আমরা ডাকঘরে সাধারণত দেখতে পেতাম, টিকিট থেকে শুরু করে নানান কিছু, সেগুলোকেই কিন্তু এই মণ্ডপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। একদিকে এই মণ্ডপটিকে গড়ে তোলা হয়েছে কাঠ এবং তার পাশাপাশি প্লাই দিয়ে। তার কারণটাও কিন্তু একটা সুন্দর, কারণ বৃষ্টির আবহ, যে কোনো সময় পরিস্থিতি বৃষ্টি নামতে পারে এবং প্রত্যেক ক্ষণে ক্ষণে আমরা দেখতে পাচ্ছি অল্প বিস্তর বৃষ্টি হচ্ছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে বৃষ্টিতে যাতে প্যান্ডেল ক্ষতি না হয়, মানুষ যাতে এসে দেখতে পারে, সেই কথা মাথায় রেখেই কিন্তু এমন একটা ভাবনা সেরকম একটা ব্যবস্থাও করা হয়েছে। ধন্যবাদ আমাদের 5 প্রতিনিধি, 5 জনকেই ধন্যবাদ। ওষুর বৃষ্টির শঙ্কা রয়েছে, তবে তাতেও কুছ পরোয়া নেই, বঙ্গবাসী মেতে একেবারে প্যান্ডেল হপিং এ পঞ্চমীর বিকেলে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।